হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা আসছি সাইমনের বাসায়, যেখানে বিল্লাল ভাই আর অল্প কিছুক্ষণের ভিতর এখানে আসতেছে। তো তার মাঝে আমরা কিছু সময় কাটালাম। এখানে আরও কিছু ভাইরাল লোক আসছিল, যারা কিনা ব্লগার, কেউ কেউ আবার হচ্ছে রোস্টার। তো তাদের কিছু গল্প শুনলাম আমরা, অনেক ভালো লাগলো, সময়গুলো পার হলো। তো তার কিছুক্ষণ পরে বিল্লাল ভাই চলে আসছে। তো বিল্লাল ভাই আসার পর কি হয়েছে পুরো ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর বিল্লাল ভাই আসার পর কত টাকা এখানে উঠছে, সাইমনকে দেওয়ার জন্য কত টাকা তোলা হয়েছে, সবার থেকে কালেকশন কত হয়েছে, হ্যাঁ, সব কিছু জানতে পারবেন পুরো ভিডিও দেখলে। আর এখানে যে মানুষগুলো আসছিল অনেক ভালোবাসার মানুষ, পরিচিত মুখ। তো সবার সাথে এখানে দেখা হলো, অনেক ভালো লাগলো। তো আমার মূলত ঢাকা থেকে আসার মেন উদ্দেশ্য ছিল বিল্লাল ভাইয়ের সাথে দেখা করা। তো আলহামদুলিল্লাহ বিল্লাল ভাইয়ের সাথে দেখা করাও হয়েছে আর ছবি তোলাও হয়েছে। তো এখানে কিন্তু অনেক লোক আসছে, যা আপনারা কল্পনাও করতে পারবেন না। আর বিল্লাল ভাই আসার পর যতগুলো লোক আরও আসছিল, তো পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ঘন্টি বাজিয়ে দিবেন। আর পুরো ভিডিও দেখতে থাকেন, আশা করবো ভালো লাগবে। এখনই বিল্লাল ভাই তো চলে আসছে। তো ফাইনালি কিন্তু বিল্লাল ভাই চলে আসছে। বিল্লাল ভাই চলে আসার পর যে অবস্থাটা হয়েছিল, অনেক লোকজন সব রাস্তায় দাঁড়ায় গেছিল, যার জন্য বাইকগুলা নিয়ে বিল্লাল ভাইয়ের কিছু লোকজন ছিল যেগুলো, তারাও আসতে পারতেছিল না। এমনকি বিল্লাল ভাইও আটকা পড়ে গেছে এই জায়গায়। তো আমরা অনেক কষ্ট করে, অনেক করে ভালোভাবে বিল্লাল ভাইকে সামনে নিয়ে আসার চেষ্টা করতেছিলাম। এতগুলা ক্যামেরা আর এতগুলা ফোন, যার জন্য বিল্লাল ভাই সামনে আগাইতে পারতেছিল না। খুবই কষ্টে আমরা বিল্লাল ভাইকে অনেক কষ্টে সামনে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর কিছু কথা শুনলাম তার মুখ থেকে, অনেক ভালো লাগলো, যেগুলো আমরা হয়তো বা সামনাসামনি না থাকলে বুঝতে পারতাম না, তার কথা না শুনলেও বুঝতে পারতাম না তিনি কতটা ভালো মানুষ। হয়তো বা অনেকের কাছে অনেক ধারণা ছিল, তো অনেকের ধারণাগুলো পাল্টে গেছে। কেননা অনেকেই ভাবতেছিল আগের কিছু রোস্টিং ভিডিও দেখে, তারপর আবার আরও কিছু ভিডিও দেখে, যেগুলো থেকে অনেকে ভাবতেছিল বিল্লাল ভাই আসলে হয়তো বা খুব একটা খারাপ মানুষ। আসলে না, আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন আসলে বিল্লাল ভাই অতটা খারাপ মানুষ না যতটা আপনারা মনে করেন। আর বিল্লাল ভাই অনেক ভালো মানুষ। আমি সামনাসামনি না দেখলে বুঝতে পারতাম না, আর সামনাসামনি বিল্লাল ভাইয়ের সাথে কথা না বলে বুঝতে পারতাম না। কেননা আগে অনেকে যারা যারা যেরকম ধারণা করতেছিলেন, সবার ধারণা বদলে যাবে। আপনাদের যদি সামনাসামনি দেখা করার ইচ্ছা থাকতো বা সামনাসামনি দেখা করতেন, তাহলেও বুঝতে পারতেন যে আসলে বিল্লাল ভাই কতটা একটা ভালো মানুষ। আর এখানে কত টাকা কালেকশন হয়েছে, কত টাকা বিল্লাল ভাই নিজে দিছে, আর কি হয়েছে, পুরো আড্ডাটা দেখতে থাকেন, তাহলে আশা করব বুঝতে পারবেন। আর যাদের যাদের ভুল ধারণা ছিল, তাদের ভুল ধারণাগুলোও ভেঙে যাবে। কেননা এত ভালোবাসার মানুষ এখানে আসছিল, যা কল্পনারও বাহিরে। বিল্লাল ভাইকে সামনে নিয়ে যাওয়া পসিবলই হচ্ছিল না, এতগুলা লোক আসছিল এই জায়গায়। তো তারপর আমরা অনেক কষ্টে বিল্লাল ভাইকে সামনে নিয়ে যাওয়া, তো সামনে অনেক কষ্ট করে আমরা বিল্লাল ভাইকে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর অনেক সুন্দর সুন্দর কিছু তার মুখ থেকে কথা শুনছি, যেগুলো শোনার পর যে কারো ভালো লাগতে পারে। কেননা বিল্লাল ভাই যে কথাগুলো বলছে, সবগুলা কথা যুক্তিসম্মত কথা আর একদম ভালো কথা, যেগুলো আপনারা সামনাসামনি না শুনলে বিশ্বাসই করতে পারতেন না। তো অনেক কষ্টে ফাইনালি আমরা বিল্লাল ভাইকে সামনে নিয়ে যেতে সক্ষম হয়েছি। তো বিল্লাল ভাইকে সামনে নিয়ে যাওয়ার পর বিল্লাল ভাই বেশ কিছু কথা বলছে, তো পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। তো ফাইনালি কিন্তু বিল্লাল ভাই এখানে যতগুলো টাকা কালেকশন হয়েছে, সবগুলো কালেকশন মিলায়া প্রায় 4 থেকে 4.5 লাখ টাকার মতো হয়েছে। তো ওইভাবে সঠিকটা বলা পসিবল হচ্ছিল না, কেননা এখানে হিসাব করা হচ্ছিল আর অনেকে টাকা দিচ্ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।